হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ টিউটোরিয়াল। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি একটি সুন্দর আই ক্যাচিং এসইও ফ্রেন্ডলি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন। এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ নতুনদের জন্য, অথবা যারা এখনো পর্যন্ত জানেন না যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কি বা কিভাবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। টিউটোরিয়ালটি আসলে তাদের জন্য। মূলত আমরা জানি যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টটা কি, অনেকে এটা জানি। তো যারা জানে না তাদের কাছে হয়তো এটা নতুন লাগতে পারে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা আবার কি ব্যাপার। তো আমি যদি এটাকে একটু ডেফিনেশন করতে যাই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট কাকে বলে বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে কাজ করে, সহজভাবে যদি আমি বলতে যাই তাহলে সাধারণ ইউটিউব অ্যাকাউন্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা জিমেল আইডি থাকে, এবং সেই জিমেল আইডিতে আমরা লগ ইন করার পরে অটোমেটিক্যালি জিমেল আইডির যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে সেটাই অটোমেটিক্যালি ইউটিউব সেটাকে নিয়ে নেয়, যদি আপনি সেটাকে চেঞ্জ না করেন। নিয়ে সেটা একটা অটো ইউটিউব চ্যানেল হয়ে যায়, এবং সেখানে কোনো লোগো দিতে হয় না বা কোনো আপনার চ্যানেল আর্ট দিতে হয় না বা কোনো ডেসক্রিপশন বা কোনো কিছু আমরা লিখি না। এইরকম টাইপ যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা নর্মাল চ্যানেল হয় আর কি। হ্যাঁ, এই নর্মাল চ্যানেলটা কেন, মানে ইউটিউবের কাছে এটা নর্মাল চ্যানেল কেন, এটা ইউটিউব নর্মাল চ্যানেল হিসাবে কাউন্ট করছে। কারণ আমরা সবাই জানি যদি আমরা কোনো ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে যাই, কোনো ইউটিউব ভিডিওতে লাইক করতে যাই বা আপনার সাবস্ক্রাইব করতে যাই, দেন আমাদের একটা জিমেল প্রয়োজন হয় অথবা একটা ইউটিউব অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যে সেখানে লগ ইন করে আমি আমার কাঙ্ক্ষিত যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে পারি, অথবা সেখানে লাইক কমেন্ট, অথবা আমি সেটা চাইলে শেয়ার করতে পারি আমাদের ফ্রেন্ডের সাথে। এতটুকু আমরা সবাই করে থাকি বা সবাই করি। তো নর্মালি যারা আমরা অ্যাকাউন্ট করে থাকি, অ্যাকাউন্ট করার সময় এই জিনিসটার দিকে একদমই আমরা খেয়াল করি না যে আমরা যে অ্যাকাউন্ট করছি, মানে আমরা যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছি, তো তখন কি করি, আমরা ঠিক ওইভাবেই কাজ করি। নর্মালি একটা জিমেল ক্রিয়েট করি, জিমেল ক্রিয়েট করার পরে একটা চ্যানেল তৈরি করি এবং সেমভাবে আমরা কাজ করি। তো এখানে কিন্তু একটু প্রবলেমটা হয়। আসলে এটা প্রবলেম না, কিন্তু দুই ধরনের ব্যাপার হয়, একটা ব্র্যান্ড একটা নন ব্র্যান্ড। আপনার কাছে ইউটিউব যখন আপনি নর্মালি এই চ্যানেলটা খোলেন এভাবে, তখন আপনি নন ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকেন, এতে কিছু অপরচুনিটি থাকে যেটা আপনি পাবেন না, সেগুলো আমি আলোচনা করছি এবং আজকের টিউটোরিয়ালটা মূলত সেই জন্যই করা। তাহলে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট কেন ব্যবহার করব আর কিভাবেই বা এই ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সাধারণভাবে আপনি যেভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ঠিক সেরকমভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। এরপরে ইউটিউবের সেটিংয়ে যেয়ে সেটাকে আপনাকে ব্র্যান্ডে কনভার্ট করতে হবে। সেটা আমি স্ক্রিনে দেখাবো একটু পরে। তার আগে বলে নিই যে ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য আপনার সুবিধাগুলো এখানে কী কী পাচ্ছেন। প্রথম যে সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি যখন নর্মালি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। দ্যাট মিনস আপনার অ্যাড্রেসটা যদি বা আপনার ইউটিউব চ্যানেল যদি একটা সিঙ্গেল নাম হয়, দেন আপনি সেটা করতে পারছেন না, মানে আপনাকে সেকেন্ড নেম হিসাবে লিখতে হচ্ছে কিছু না কিছু একটা। তো সেখানে এটা একটা প্রবলেম হচ্ছে। দেন আপনি যদি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে যান তাহলে আপনার সিঙ্গেল একটা নাম এটা হতে পারে। যদি আমি একটু এক্সপ্লেন করি, যেমন আমার যে চ্যানেলটা আছে, আমার চ্যানেলে আমার নাম দিয়েই তৈরি করা আছে, এমডি মোস্তাফিজুর রহমান। এইটা হচ্ছে আমার পুরো নামটা আর কি। তো আমি এমডি মোস্তাফিজুর আমার ফার্স্ট নেমে রাখছি এবং সেকেন্ড নামে রাখছি হচ্ছে রহমানটা। তো আমি যদি এটাকে ব্র্যান্ড নামে রাখতে চাইতাম, যে শুধুমাত্র যদি আমি এটাকে মোস্তাফিজুর রাখতাম, অথবা যারা আগে কিছু চ্যানেল আপনি দেখবেন যে এরকম আছে শুধুমাত্র সিঙ্গেল কিছু নাম অথবা 2টা বা 3টা অক্ষর দিয়ে একটা চ্যানেল আছে, এরকম অনেক চ্যানেল আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো এরা কীভাবে চ্যানেলগুলো তৈরি করে, ইনারা যেভাবে চ্যানেলগুলো তৈরি করে সেটা হচ্ছে যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে তৈরি করে। তো আজকে আমরা সেটা দেখবো। এবং এর মধ্যে আরও একটা ফ্যাসিলিটি আমি বলি, যে আপনার ইউটিউব চ্যানেল যখন ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে আপনি চাইলেই সেগুলো মাল্টিপলভাবে ইউজ করতে পারবেন। সেটা কেমন, ধরেন আমি আমার চ্যানেল নিয়ে একা কাজ করছি, কিন্তু আমার যদি কাজ প্রচুর থাকে বা আমার হাতে যদি লট অফ কন্টেন্ট থাকে, আমি যেটা একা আপলোড করতে পারছি না, আমি যদি চাই আমি কাউকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারি এবং তাকে দিয়েও আমার চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারি। এই জন্য আমার চ্যানেলে কোনো অ্যাক্সেস দিতে হচ্ছে না, আমি জাস্ট আমি তাকে ইনভাইট করছি, ইনভাইট করার পর কী করছি, তাকে একটা অ্যাক্সেস দিচ্ছি যে সে আমার চ্যানেলে ইচ্ছা করলে ভিডিওগুলো আপলোড করতে পারে, অথবা আপনি যে অ্যাক্সেসের অথরিটি তাকে দিবেন ঠিক সেই কাজগুলি সে করতে পারবে। কিন্তু এই কাজগুলি কিন্তু আপনি নর্মাল চ্যানেল হিসেবে যদি ক্রিয়েট করেন নন ব্র্যান্ড হয়ে, তাহলে আপনি সেটা পারবেন না। তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব উপকার হবে। যদি আপনি অলরেডি জেনে থাকেন তো খুবই ভালো, আর যারা জানেন না কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। হ্যালো অ্যান্ড ব্যাক টু দি স্ক্রিন। তো প্রথমে আমি শুরু করতে চাই, এর জন্য আমি চাচ্ছি যে একটা জিমেল তৈরি করার। তো জিমেল তৈরি করার জন্য যেটা লাগে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতেই হয়, যেটা না করলে নয়। আর আমি সাজেস্ট করব পার্সোনালি, যদি আপনাদের ফোন নাম্বার নাও চাই ইমেল বা জিমেল তৈরি করার জন্য, যদি আপনাদের ফোন নাম্বার নাও চাই তারপরেও আপনারা চেষ্টা করবেন যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য, কারণ এটা আপনি ইউটিউবে কাজ করতে যাচ্ছেন এই জিমেল দিয়ে। তো আপনি চাইবেন না যে এটা আনওয়ান্টেড এই মেলটা যেন সাসপেন্ড হয় কোনো একটা কারণে, হলে আপনার চ্যানেলটা সাসপেন্ড যাবে। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার আরও একটা সুবিধা হচ্ছে এটা, যদি আপনার মেইন চ্যানেল সাসপেন্ড যায় সেটা আপনি অন্য চ্যানেলে কীভাবে কনভার্ট করতে পারেন বা সেটাকে কীভাবে বাঁচায় রাখতে পারেন সেটাই আজকে দেখাবো।
তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমি প্রাইভেট ব্রাউজারটি ওপেন করেছি, কারণ আমার যে রেগুলার ব্রাউজার সেখানে অনেকগুলি কুকিজ আছে যা আমি ডিলিট করতে চাই না। তো আপনারা রেগুলারভাবেই এটা চেষ্টা করবেন যে করার জন্য। তো আমি জিমেলে যাচ্ছি, অথবা যেটা করতে পারি আমি গুগলের কোনো একটা সার্ভিস হয়ে ঘুরে আসি। হ্যাঁ, গুগলের অনেকগুলি সার্ভিস আছে, তার মধ্যে একটা হতে পারে গুগল ইমেজ। আমি সরাসরি গুগলে যেতে পারতাম বা gmail.com লিখে যেতে পারতাম। না যাওয়ার কারণটা হলো যে গুগলের যদি কোনো একটা সার্ভিস দিয়ে যদি আমি যাই, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার ভেরিফিকেশান বা ফোন ভেরিফিকেশান নাও লাগতে পারে। তো দেখা যাক কী হয়। প্রবেশ করার জন্য এখানে ক্লিক করছি, বাংলা হয়ে গেছে কারণ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তো আমি এখানে ক্লিক করে এটা ইংলিশ করে নেই, ইউনাইটেড স্টেট ইংলিশ। ঠিক আছে, মোর অপশানে যাব, যাওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, ফার্স্ট টাইম আমি আমার নামটা দিয়ে চেষ্টা করি কী হয়, দেখা যাক। তো দেখলেন তো কি খুব সহজেই আমি উইদাউট ফোন নাম্বার ছাড়া যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। তো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিকটা আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জিমেলে লগ ইন দেওয়ার আগে বা সরাসরি gmail.com হয়ে যাওয়ার আগে কোনো একটা সার্ভিস, মানে গুগলের যে কোনো একটা সার্ভিস হয়ে আপনি যাবেন। দেন আমার মেলটা হয়ে গেছে, আমি আর ইমেজ অপশানে যাচ্ছি না। তো এখন আমি সরাসরি জিমেলে যাব। তার আগে বলে রাখি যে গুগলের কী কী সার্ভিস ওপেন আছে, তো সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন, যেখানে গুগলের অনেকগুলি সার্ভিস আছে। তো যে কোনো একটা ইউজ করে আপনি মেল ক্রিয়েট করতে পারেন উইদাউট ফোন ভেরিফিকেশান। তো আমি সরাসরি আমার জিমেলে চলে যাই। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ওয়েলকাম নোটিশ দিয়ে দিচ্ছে এখানে। তো এখানে কিছু অপশান থাকে যেগুলো আমরা কখনোই দেখি না বা সেগুলোকে সবাই আমরা অ্যাভয়েড করি। তো এগুলোতে একটা করে টিক চিহ্ন দিলে এই পাশে দেখেন যে আমার পার্সেন্টেজ বাড়ছে, মানে অ্যাকাউন্টগুলো 100% কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে ইনবক্সটা দিয়েছে অনেকে হয়তো সেটা খুলেও দেখি না, তো আমি সাজেস্ট করবো যেটা খুলে দেখার জন্য। আর প্রথমে ইমেল খুলেই কোনো যে কাজে চলে যাবেন তা কিন্তু নয়। চেষ্টা করেন যে ইমেলটা খুলে কাউকে মেল পাঠানোর জন্য। হয়তো নিজেকে মেল পাঠান, আপনার দুইটা মেল আছে, আপনি একজন আরেকজনকে মেল পাঠালেন বা কোনো ফ্রেন্ডকে একটা মেল পাঠান। এতে কী হয়, ট্রাস্টেড একটু বাড়ে, মানে ট্রাস্টনেস একটু, মানে গুগল কী করে, মানে গুগল স্প্যামারদের এখন অনেক প্রোটেক্ট করছে। এত পরিমাণে স্প্যামার বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই যে ফোন নাম্বারের যে প্রবলেমটা হয় বা একই বেশি থেকে বেশি ইমেল অ্যাকাউন্ট খোলা যায় না, খুললে যে সাসপেন্ডের একটা ঝামেলা হয়, এগুলো কিন্তু এইসব কারণে। তো আমি ফেক একটা মেল করে ফেলি, করার পরে আমি আবার টিউটোরিয়ালে ফেরত আসছি। তো আমি একটা ফেক মেল করে ফেললাম, আমি আমার অন্য আর একটা মেলে আমি একটা মেল পাঠিয়ে দিলাম। তো যাই হোক, এখন যেটা করব, আমি ইউটিউবে যাব, সরাসরি এখান থেকে youtube.com লিখে চলে আসছি। আপনাদের হয়তো এইটা মাথার মধ্যে থাকতে পারে যে এইটা কি, এটা হচ্ছে টিউব বডি। এটা একটা এক্সটেনশন যেটা আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারেন আপনার মজিলা ফায়ারফক্সের যে অ্যাডঅনস স্টোর আছে সেখান থেকে। এটা অনেক কাজে আসে, হয়তো এটা কোনো একটা দিন এটা নিয়ে আলোচনা করব, অথবা আপনারা অলরেডি যারা জানেন যে টিউব বডি কী সেটা বুঝতে পারছেন এটা কি। তো এটা নিয়ে এখন হেডেক বা চিন্তা করার কিছু নাই। আমি নেক্সটে ইনশাল্লাহ এই টিউব বডি এক্সটেনশন নিয়ে আরও একটা ভিডিও তৈরি করবো, সেখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। তো আমি যেটা করছি দেখেন, আমি অলরেডি ইউটিউবে আসার সাথে সাথে দেখেন ইউটিউব আমাকে লগ ইন করে দিয়েছে, তাই না? কোনো কিন্তু আমাকে অ্যাকাউন্ট কিছু তৈরি করতে হয়নি। তো আমি যদি আমার এই যে গোল যে আইকনটা আছে প্রোফাইলের মতো চিহ্নটা, এখানে যদি আমি ক্লিক করি এবং ক্রিয়েট স্টুডিওতে যাই, দেখেন কি হয়, আমি যখন আমার ক্রিয়েট চ্যানেল তৈরি করতে যাব, তখন আমি যেই ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়েছি, আমি যখন যেটা একটু আগে বলেছিলাম ভিডিওতে, মানে তখন যেটা বলেছিলাম সেইটাই কিন্তু এখানে এসছে। দেখেন এমডি মোস্তাফিজুর রহমান, আমার এমডি মোস্তাফিজুর, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এই দুইটা ধরে নিয়েছে। তা আমি যদি একটা সিঙ্গেল নাম ইউজ করতে চাই, ছোট্ট একটা নাম দিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা এখানে মানে পাচ্ছি না। আমি যদি বাইরের কিছু চ্যানেল দেখতে যাই, আচ্ছা, আমি এই চ্যানেলটা প্লে করছি না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি যেটা এই যে চ্যানেলটা আছে, তো এই চ্যানেলের মাত্র 4টা নাম, 1 2 3 4, এইটা দিয়ে কিভাবে সে একটা চ্যানেল তৈরি করলো। তার মানে কি আপনারা এখানে বলতে যাচ্ছেন সে ফার্স্ট নেমে রাখছে হচ্ছে আপনার AQ এবং লাস্ট নেমে রাখছে হচ্ছে IG।
এরকম হলে মাঝখানে একটা স্পেস পড়বে, যেটা দেখতে খুব অড লাগবে। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট সে তৈরি করছে। তো আমরা এইরকমই করতে যাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আমার যে এটা থাকবে, আমি এটা অবশ্যই চ্যানেল ক্রিয়েটে দিয়ে দিব, কারণ আপনার প্রথম একটা মানে প্রোফাইল ছাড়া আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে যেতে পারবেন না। এরপর আমি যেটা কি করব, আমি এরপর আবার এখানে ক্লিক করব, করার পরে এই যে সেটিংসের মতো যে অপশানটা আছে এখানে আসবো, ইউটিউব সেটিংস। তো এখানে এসে আমি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তার আগে একটু বলে নিই, এখানে আপনি একটা জিনিস দেখেন যে এখানে কয়টা অপশান আছে। প্রথমটা হচ্ছে আপনার নেম, মানে আপনার যে নামটা দিয়ে আপনি অ্যাকাউন্ট মেক করলেন একটু আগে, সেই নামটা আছে। অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ, যে আপনার এটা কী টাইপ অ্যাকাউন্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার ইউটিউব অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট সেটিং, তো অ্যাকাউন্ট সেটিং আমরা ক্লিক করতে যাচ্ছি না। এই তিনটা অপশান ছাড়া এখানে কিন্তু আর কোনো অপশান নাই। অ্যাডিশনাল ফিচার্সটা কি, এটা আমরা একটু পরে আসতেছি, অ্যাডিশনাল ফিচার্সে পরে যাব। আপনি জাস্ট এই তিনটা জিনিসটা মনে রাখেন যে নর্মাল অ্যাকাউন্টে এই তিনটা জিনিসই থাকে। যখনই আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাব, সেখানে আমার এখানে আরও একটা অপশান থাকবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এইখানে আসবো, ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই জায়গাতে দেখেছেন এইখানে লেখা আছে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। আর এখানে যে আমার জায়গাটা দিয়েছে শুধুমাত্র একটা নাম দেওয়ার জন্য। তো আমি একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছি, চ্যানেলটার নাম হবে হচ্ছে বাংলাদেশ, যার কারণে আমি বিডি ইউজ করব। এবং মোশন গ্রাফিক্স নিয়ে যদি আমি কোনো কাজ করতে যাই, দ্যাট মিনস আমি সেই মোশন গ্রাফিক্সের জন্য একটা VFX এই কয়েকটা অক্ষর দিয়ে আমি একটা নাম তৈরি করলাম, ঠিক এইরকমভাবে এরা যেরকম তৈরি করেছে 4টা অক্ষর, আমারটা একটা হতে বেশি হয়েছে, বিডি VFX। তো আমি এটা ক্রিয়েট অপশানে ক্রিয়েট করলে আমার একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আসলে অনেক সহজ একটা ব্যাপার, যেটা আমাদের 1 থেকে 2 মিনিট হয়তো লাগবে এটা তৈরি করতে, কিন্তু আমরা এটা তৈরি করি না, এটা অ্যাভয়েড করি। তো আমার এখানে দেখবেন যে আমি যদি ক্লিক করি, তখন আমার 2টা অ্যাকাউন্ট শো করবে। প্রথমটা হচ্ছে আমার সাধারণ অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন আপনার কথা হচ্ছে আমরা এই দুটো কেন তৈরি করতে গেলাম, ব্র্যান্ড একটা ফ্যাসিলিটি পাওয়ার জন্য, এবং 2 নম্বর যে ফ্যাসিলিটি এখান থেকে আমি পাচ্ছি। আনফর্চুনেটলি কোনো একটা কারণে যদি আমার এই অ্যাকাউন্টটা এমডি মোস্তাফিজুর রহমান, এই যে একটা অ্যাকাউন্ট যেটা জিমেলের আন্ডারে আছে, এই জিমেলটা যদি আমার সাসপেন্ড হয়, তাহলে আমি এই যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারছি না। যদিও ওটা করতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যাবে সেটা করতে। ইউটিউবকে পার্সোনালি অন্য জিমেল থেকে মেল পাঠাতে হবে, মানে তারা অনেক ডকুমেন্ট যাবে, হাবি যাবে, অনেক সমস্যা হবে এখানে। তো এর থেকে সহজ একটা বুদ্ধি হচ্ছে, যদি আমরা এইভাবে চ্যানেলটা ক্রিয়েট করি, তো এই জিমেলটা যদি আমার ব্যান্ড হয়ে যায়, এই চ্যানেলটা কিন্তু ব্যান্ড হবে না। হয়তো সাময়িক আপনি লগ ইন করতে পারবেন না, কিন্তু সেটাতে আপনি প্রোটেক্ট করতে পারবেন। তো কীভাবে আপনি এই চ্যানেলটা অন্যভাবে প্রোটেক্ট করতে পারেন সেটা আমি দেখাচ্ছি আরেকটুভাবে। তো চলেন আমি সেটিংয়ে যাই। আর কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনারা কয়েকটা অপশান মনে রাখবেন, তার মধ্যে হচ্ছে একটা নেম, একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট সেটিং। এই 3টা অপশান কিন্তু নর্মাল অ্যাকাউন্টেই থাকে। এই অপশানটা অ্যাড হয়েছে আপনার এখানে, যে ম্যানেজার্স, এই অপশানটা কিন্তু ছিল না, একটু আগেও এই অপশানটা ছিল না। যদি আপনি মনে না করতে পারেন, ভিডিওটা একটু পেছনে টেনে দেখুন যে অপশানটা ছিল না। এইটা যদি তখনই আসবে যখন আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে। তো আমার যেহেতু এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই জন্যই অপশানটা আসছে। তো আমি চাইলেই আমার অ্যাকাউন্টের জন্য একটা ম্যানেজার অ্যাপয়েন্ট করতে পারি, এবং আমি যদি চাই তো তাকে ইনভাইট করে আমরা দুজন একসাথে কাজ করতে পারি। ধরেন আমি আছি ঢাকাতে, আমার কোনো একজন ম্যানেজার আছে আমার দেশের বাড়িতে, বা সম্ভব কোথাও কোনো একটা কারণে, বা ঢাকার মধ্যেই অন্য একটা কোথাও জায়গাতে। আমরা চাইছিলাম যে দুজন একসাথে একই চ্যানেল হ্যান্ডেল করি, সেটা কিন্তু এইভাবেই সম্ভব। তো আপনি কীভাবে সেটা করবেন, অ্যাড অর রিমুভ ম্যানেজার। অথবা আপনি যদি চান যে আপনি কাউকে অ্যাপয়েন্ট করবেন না, আপনার চ্যানেলটা সেফটির জন্য আপনি কি করছেন, আপনার নিজেই নিজেকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করছেন, এবং তাকে একটা অথরিটি পারমিশন আপনি দিয়ে রাখছেন। কারণ আনফর্চুনেটলি যদি আপনার এই ইমেলটা সাসপেন্ড হয়ে যায়, আপনি যেন যাকে অ্যাপয়েন্ট করছেন ওই ইমেল দিয়ে যেন আপনি সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারেন, আগে থেকে একটা প্রিকশন আপনি নিয়ে রাখবেন। এটা সবথেকে ইজি একটা ওয়ে, এবং কি বলবো, ঝড়ের পূর্ব প্রস্তুতি দেওয়া। তো এখানে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অপশানটা এখানে আছে, আমাকে বলছে এটা প্রাইমারি অনার, মানে আমি এটার অনার। তো আমি যাকে অনারশিপ দিব তার জন্য কি করব, এখানে ক্লিক করার পরে যে অপশানটা আসলো, আমি যার মেল আইডিটা এখানে যার মেল আইডিটা এখানে টাইপ করব, আর তার কাছে একটা মেল যাবে, এবং সেই মেলে লেখা থাকবে যে আমি তাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে একটা ইনভিটেশন পাঠাইছি। সে অ্যাকসেপ্ট করার পরে আমার এখানে সে অলরেডি অ্যাপয়েন্ট হয়ে যাবে। তো আমি আমার একটা মেলে এখানে টাইপ করি। আচ্ছা, আমার মেলটা চলে আসছে। আচ্ছা, এই মেলটা কীভাবে চলে আসলো, এটা আমি একটু আগে শুরুতেই মেল যখন ক্রিয়েট করেছি তখন একটা মেল পাঠিয়েছিলাম আমার অন্য একটা মেলে।
যার কারণে সে হিস্টোরি থেকে এটা নামটা খুঁজে বের করছে। তো আমি এটা রাখছি আমি তাকে খুঁজে পাওয়ার জন্য। আর হচ্ছে চুজ রোল, এটাই খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি তাকে কী ধরনের পাওয়ার দিতে চান, ওনার, ম্যানেজার, নাকি সে শুধুমাত্র আপনার কমিউনিটিস যে আপনার যে মেসেজ থাকবে বা আদার্স কাজগুলো থাকবে সেগুলো ম্যানেজ করবে। তো আমি তাকে ওনার দিতে চাই, মানে আমি নিজেই নিজেকে ওনারশিপ দিচ্ছি। কারণটা আবারও বলছি, যদি কোনো কারণে আমার এই মেলটা সাসপেন্ড হয়ে যায়, আমি যেন এই ইমেল আইডি দিয়ে তাকে মানে সেই যেই ব্র্যান্ড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি ইনভাইটেশনটা পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো আমার এখানে ইনভাইটেশন পাঠানো হয়ে গেছে, আমি এখানে ডান করে দিলাম। ডান করার পরে এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসবে, কিন্তু না আসার কারণ হচ্ছে যে ইনভাইটেশনটা এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি। তো ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট হয়ে গেলে এখানে চলে আসবে। তো প্রসিডিউরটা অলমোস্ট সেম, যেটা বাকি থাকছে সেটাতে আমরা ফিরে যাচ্ছি। তো আমরা এখান থেকে লগ আউট, আমরা আমার অ্যাকাউন্টে ফেরত যেতে পারি, জাস্ট সিম্পলি ইউটিউব লিখে দিন, ইউটিউব, অথবা আপনি ব্যাক করে যেতে পারেন। আচ্ছা, আমি এখন মাই চ্যানেলে ক্লিক করব। এখান থেকে মাই চ্যানেল, এই যে আমার অ্যাকাউন্টটা চলে এসেছে। ফাইন, এখানে কিছু সেটিংস থাকবে আর এখানে আরও অনেক কাজ আছে, মানে শুধু কেবল তো মাত্র আমার অ্যাকাউন্টটা তৈরি হলো, এবং অ্যাকাউন্টটা তৈরি হয়েছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, BDVFX, দেখে বুঝতে পারছেন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এবং এখানে অলরেডি আমার 2টা চ্যানেল। তো এরকমভাবে আপনার মনে কোশ্চেন আসতে পারে যে আপনি এইভাবে কতগুলো চ্যানেল তৈরি করতে পারবেন। ওয়েল, ইউটিউব বা গুগল আপনাকে অ্যালাউ করে একটা জিমেলের আন্ডারে 500টা পর্যন্ত আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এতগুলো না করাটাই বেটার, কারণ কোনো একটা যদি প্রবলেম হয় তাহলে সেটাকে সবগুলো একটা রিস্ক থেকে যায়। তো আপনি মাল্টিপল মেল ইউজ করতে পারেন। তো ইউজ করার পরে যেটা করবেন, এইরকম একটা আগে থেকে একটা প্রিকশন নিয়ে রাখেন যে আপনি নিজেই নিজেকে অনারশিপ দিয়ে রাখেন। এমন একটা মেলকে আপনি অনারশিপ দিয়ে রাখেন, একটা বা দুটো মেল, যে আপনি জানেন যে ওই মেলগুলো কোনোভাবেই সেই ক্ষতিগ্রস্ত হবে না, বা আপনি ওই মেলগুলো কোনো এমন কথা ইউজ করেন না যেখানে আপনার ক্ষতিগ্রস্ত বা হ্যাক হওয়ার বা আদার্স কোনো পসিবিলিটি থাকে। প্রয়োজন পড়লে সেখানে 2 স্টেপ 3 স্টেপ ভেরিফিকেশন বা আরও যদি কোনো সিকিউরিটি থাকে সেগুলো ইমপ্লিমেন্ট করে ফেলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো একটু লম্বা হয় কারণ আমি চেষ্টা করি ভিডিওতে সম্পূর্ণভাবে টোটালি ডিসক্রাইব করার জন্য, যাতে আপনাদের বুঝতে জন্য কোনো সমস্যা না হয়। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কাইন্ডলি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, অথবা ফেসবুক ডেসক্রিপশানে কিছু ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা গ্রুপ পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন করে অথবা আমাদের পেজ থেকে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন, অথবা আপনি যদি চান কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য আপনি সেটা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। আমি চেষ্টা করবো সেটা তার উপরে একটা ভিডিও বানানোর জন্য। তো আমাদের নেক্সট যে ভিডিও টিউটোরিয়ালটি আসবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি আই ক্যাচিং লোগো এবং একটি খুব চমৎকার আই ক্যাচিং চ্যানেল আর্ট তৈরি করতে পারেন, এবং একটা ব্র্যান্ডিং লোগো তৈরি করতে পারেন আপনার চ্যানেলের ব্র্যান্ড হিসাবে। সাথে থাকবে হচ্ছে চ্যানেল পুরোপুরি কাস্টমাইজেশন, এসইও ফ্রেন্ডলি কাস্টমাইজেশন, এবং আরও যেসব ইউটিউবের খুঁটিনাটি জিনিসগুলো আছে সব কিছু মিলিয়ে আমাদের নেক্সট টিউটোরিয়াল থাকবে। তো আশা করি নেক্সট টিউটোরিয়ালটা আপনি মিস করবেন না। অবশ্যই নেক্সট টিউটোরিয়ালের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেখানে একটি টিক চিহ্ন দিয়ে দিন, তাহলে আমাদের ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।